আমন্ত্রণ HRRM দেশ 24 এর ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান। ঈদের 5 দিন 5টি ভিন্ন বিষয় নিয়ে আমরা থাকব আপনাদের সাথে। ষড়ঋতুর এই দেশে প্রাকৃতিক রূপ মাধুর্য মেলে ধরে যেসব অনুষঙ্গ, ফুল নিঃসন্দেহে তার অন্যতম। বাড়ির আঙিনা, ব্যালকনি, ছাদ, সড়কের আইল্যান্ড, খোলা প্রান্তর, ফুল নেই কোথায়। দেশি বিদেশি বাহারি ফুলে রঙিন আমাদের চারপাশ। তবে গ্রাম বাংলার খাল বিলে শাপলা আর কচুরিপানার মতো দেশি ফুলের উজ্জ্বলতা যেন ছাপিয়ে যায় যে কোনো সৌন্দর্যকে। যদিও নাগরিক জীবনে অভ্যস্ত অনেকের চোখেই এসব ফুল ধরা দেয় কম। প্রকৃতির বুকে যেন এক নকশি কাঁথা। ঋতু বৈচিত্র্যে একদিকে যেমন প্রাণচঞ্চল সবুজ বাংলা, তেমনি বাহারি ফুলের রঙেও রঙিন তার চারপাশ। বরিশাল সদর উপজেলার 60 কিলোমিটার দূরের গ্রাম উত্তর সাতলা। পূব আকাশের লাল সূর্য যেখানে হার মানে রক্তিমে রূপের কাছে। চোখ জোড়ানো জাতীয় ফুল শাপলার বাহারি রূপগুণের এই সাতলা বিল এখন শাপলা বিল নামেই বেশি পরিচিত। আমরা আজকে শাপলা তুলছি, আমার মা আজকে রান্না করবে, আমরা প্রতিদিন শাপলা তুলি। আমরা নিয়ম এই জায়গাটা শাপলা তুলি, বিক্রি করি, খাই। আসকর বিল আছে, তারপর আমরা কুরলিয়ার, তারপর পশ্চিম সাতলার, তারপর আলামদির কালবিলা, এইসব এলাকায় শাপলাটা বেশি হয়। ভাটি বাংলার আর এক জলজ কচুরিপানা। পেলব শরীর আর সাদা বেগুনির চোখ জোড়ানো সৌন্দর্যে মুগ্ধ হন যে কেউ। কচুরিপানার 7টি প্রজাতি। এর পুরো চকচকে আর ডিম্বাকৃতির পাতা পানির উপরে প্রায় 1 মিটার পর্যন্ত বাড়তে পারে। দীর্ঘ মূলেও আছে বহু বিভক্তি। আর ফুলের রং বেগুনি, সাদা, গোলাপি কিংবা হলুদ হয়ে থাকে। যদিও নানা কারণে কমছে এর বিস্তৃতি। বিশ্লেষকরা বলছেন, নগরায়ন আর শিল্পায়নের কারণে জলাশয় কমে যাওয়ায় সেই সাথে জলবায়ু পরিবর্তনের কারণেও হারিয়ে যাচ্ছে দেশীয় ফুল। তারপরও প্রতিটি ঋতু তার নিজস্ব কিছু ফুল প্রকৃতিকে নতুন করে রাঙিয়ে তোলে। পারুল একটা আমরা বলতে পারি, তারপরে ওই জংলি গোলাপ যেটা আছে সেটা আছে। এছাড়া আমরা যে ন্যাশনাল হার্বেরিয়াম থেকে বাংলাদেশের 226টা প্রজাতিকে বিলুপ্ত প্রায় প্রজাতি হিসাবে আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি। এর অনেকগুলো কারণ আছে না দেখার, যেহেতু এখন মানুষের নগরায়নের জন্য আর মানুষের জীবনযাত্রা পরিবর্তনের জন্য এখন তো আবাদি জমি বেশি হয়ে গেছে। এখনকার বাগান টাগানগুলো সেরকম নেই। বাণিজ্যিক হারে বাগান করার জন্য এখন তো বাগানের তল সবসময় পরিষ্কার রাখা হয়, কাজে আমরা আগাছা বলে আর কোনো কিছু রাখি না। ভালোবাসা আর সৌন্দর্যের প্রতীক যদি ফুল হয়, তাতে তার জন্ম ইউরোপে নাকি এশিয়ায়, সে তর্ক হয়তো জরুরি নয়। কিন্তু রূপসী বাংলার জলমাটি আর আবহাওয়ায় যেসব ফুল বেড়ে উঠেছে, সেই সব দেশীয় ফুল সম্পর্কে আরও বেশি করে জানুক নতুন প্রজন্ম। প্রতিটি ঋতুই উজ্জ্বল হয়ে উঠুক দেশীয় ফুলের রঙে, এই প্রত্যাশা। HRRM দেশ 24 এর ঈদের বিশেষ আয়োজনে নিচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ HRRM দেশ 24 এ ঈদের বিশেষ আয়োজনে। ফুলের ভারে যে ধরনী দুলিয়া ওঠে, ভ্রমর পাখার আঘাতে মাটিতে লোটে, সেই ফুল তুমি কেমনে বহিবে তারে, ফুল তো কখনো ফুলেরে বহিতে নারে। পল্লী কবি জসিমউদ্দিনের কবিতায় বলে দেয়, ধরনীর বুকে নতুন দোলা এনে দেয় রং বেরঙের ফুল। সে দোলায় গা ভাসাতে ভোলে না মানুষও। ফুলের প্রতি মানুষের ভালোবাসা সেই আদিকাল থেকেই। প্রিয়জনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশেও যেন ফুলের বিকল্প নেই। প্রথম গোলাপ কুড়ি হায়, প্রথম গোলাপ কুড়ি। গোলাপ কি ভালোবাসার নাকি ভালো লাগার ফুল? হয়তো সবকিছু ছাপিয়ে গোলাপ মানুষের হৃদয়ের গভীরে এমন এক অনুভূতি তৈরি করে যা কেবল কবি সাহিত্যিক আর শিল্পীর পক্ষেই ব্যাখ্যা করা সম্ভব।
গোলাপের বিবিধ রং, কিন্তু আমরা যখন লাল গোলাপ দেখি তখন মনের ভেতরে তৈরি হয় এক চঞ্চলতা। লাল গোলাপ যেমন প্রথম প্রেমের উপমা, তেমনি উজ্জ্বল দীপ্তিমান সৌন্দর্যেরও প্রকাশ। সৌন্দর্যের প্রতি মানুষের ভালোবাসাটা সহজাত। মানুষ যে কোনো সৌন্দর্যমণ্ডিত জিনিস দেখলে খুব সহজেই আপ্লুত হন কিংবা আবেগে উচ্ছ্বসিত হন। এটা মানুষের সহজাত একটা বিষয়। আমরা প্রাচীনকাল থেকে দেখে আসছি প্রকৃতির প্রতি, ফুলের প্রতি, পাখির প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ আছে। সুগন্ধ তো বটেই, গোলাপ তার রূপ মাধুর্যে আকৃষ্ট করে সব বয়সী মানুষকে। ক্লান্ত পথিকের মনে সে বুলিয়ে দেয় শীতল পরশ। কেবল কবি আর শিল্পীই নয়, প্রতিটি দিনই ফুলের মতো রঙিন হয়ে উঠুক এমন প্রত্যাশা থাকে সবারই। ফুলের তো খুবই সুন্দর, সেই জন্য আমার ভালো লাগে। ফুলের ঘ্রাণটা ভালো লাগে, আমি খুব বেশি ঘ্রাণ পছন্দ করি, সেই জন্যই ফুল ভালো লাগে। ফুলের সবচেয়ে প্রথম যেটা আমাকে ভালো লাগে সেটা সৌন্দর্য। ফুল দেখতে সুন্দর, এটা সবারই পছন্দ। ফুল তো একটা ভালোবাসার প্রতীক, আর সৌন্দর্যের ক্ষেত্রে তো ফুলই সব থেকে বেশি প্রিয় সবার। সেই আদিকাল থেকেই মানুষকে বই প্রকাশ করেছে নানানভাবে, এবং এটার একটা প্রধান উপলক্ষ হচ্ছে ফুল। আমরা জানি যে গোলাপ সারা পৃথিবীতে জনপ্রিয়, এবং মানুষের ভালোবাসা জানানোর জন্য গোলাপ হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। ভালোবাসার আর এক ফুল কৃষ্ণচূড়া। গ্রীষ্মের গনগনে আগুন যখন জ্বালিয়ে দিতে উদ্যত প্রকৃতি, তখন কৃষ্ণচূড়ার লাল এক অনন্য সৌন্দর্যের বার্তা ছড়িয়ে দেয়। রাস্তায় ফুটপাথে পড়ে থাকা লাল কৃষ্ণচূড়া তৈরি করে এক নিপুণ আলপনা। ইট পাথরের কর্কশ নগরীতে যোগ করে এক নতুন মাত্রা। ফুল এমনই এক ছন্দ যা শুধু প্রেমিক মনি নয়, দোলা দেয় সব বয়সী মানুষকে। জাতীয় কবিরতায় দ্বিধা, প্রিয়তমার কাছ থেকে তিনি আসলে কি নেবেন, ফুল না অশ্রু? HRRM দেশ 24 এর ঈদের বিশেষ আয়োজনে নিচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ HRRM দেশ 24 এ ঈদের বিশেষ আয়োজনে। ফুল যে শুধু সৌন্দর্যের তা নয়, মানুষের ভাগ্য বদলেও এখন বিশেষ ভূমিকা রাখছে ফুল। দেশে আগের চেয়ে বেড়েছে ফুল চাষ ও চাষির সংখ্যা। একসময় আমাদের বাড়ির আঙিনা থেকে শুরু করে ছাদে, টবে সব জায়গায় ফুল চাষ করা হতো, কিন্তু সেটা হতো আসলে নান্দনিকতার জন্য। কিন্তু সময়ের পরিবর্তনে এখন ফুল চাষও বাণিজ্যিকভাবে হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এই ফুল চাষগুলো হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে বহু মানুষের। একই সাথে ঘুরছে বেকারত্ব। ধান পাটে চাষ করি, তেমন সংসার চালাতে খুব কষ্ট হয়ে যেত, অভাব অনটন থাকতো। তা আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি ধান পাটের চাষ বাদ দিয়ে আমরা আমাদের এলাকাতে যেহেতু কম বেশি ফুল চাষ হয়, তা আমরা ফুল চাষ করি। হাফিজা খাতুন, হতাশার অন্ধকারে যেন আশার আলো। 2001 সালে যশোরের গদখালিতে শুরু করেন বাণিজ্যিকভাবে ফুলের চাষ। ফুলের প্রতি ভালোবাসা থেকে হাফিজা যে কাজ শুরু করেছিলেন, আজ সেই ভালোবাসাই তাকে এনে দিয়েছে সফলতা। এখন তিনি স্বাবলম্বী। 10 কাঠা জমিতে মাত্র 5,000 টাকা বিনিয়োগ করে হাফিজা এখন লাখপতি। তাই 1 বিঘা জমি জারবেরা করতে 15 লাখ টাকা খরচ হয়। আমার বর্তমানে 4 বিঘা জমিতে জারবেরা আছে, রজনী আছে, তারপর গাঁদা আছে, সবটা মিলাই এখন বর্তমানে খুব ভালো আছে। হাফিজার নার্সারিতে দেশি ফুলের পাশাপাশি চাষ হয় জারবেরা, গ্ল্যাডিওলাস সহ নানা বিদেশি ফুল। তাকে দেখে উৎসাহী হয়েছেন এলাকার আরো অনেকেই। মানে গরিব ছিল, এখন ওনারে দেখে আমরা মনে করেছি যে আমরাও ফুল চাষ শুরু করি, তাই ওনাকে দেখে আমরা ফুল চাষ শুরু করেছি। আগে খুব খারাপ অবস্থা ছিল,
এখন ফুল চাষ করে অনেক লাভবান হয়েছে। ফুল চাষে সহযোগিতা না করে আমরা কেন কৃষক স্বামীদের পাশাপাশি আমরা নিজেরা ফুল চাষ করতে পারবো না? আমাদের পণ্যটা বিক্রি হইতেও পারে, নাও পারে, আবার প্রকৃতিতে নষ্ট হইতেও পারে। তা আমাদের এই কৃষির উপরে কোনো বীমা করা যায় কিনা? যশোরের আবহাওয়া ফুল চাষের অনুকূল, ফলে বাণিজ্যিকভাবে দেশের সবচেয়ে বেশি ফুলের আবাদ হয় এখানে। তবে দেশের বিভিন্ন জেলায় এখন বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ফুলকে একসময় শুধু সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হলেও এটি এখন ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতেও। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশের 22টি জেলায় এখন বাণিজ্যিকভাবে ফুলের চাষ হয়, আর এই কর্মযজ্ঞের সাথে জড়িত 15,000-এর বেশি মানুষ। বেসরকারি হিসাব বলছে 2014-15 অর্থ বছরে দেশে বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন হয়েছে 57,000 মেট্রিক টন, যা আগের বছরের চেয়ে ছিল 7,000 মেট্রিক টন বেশি। এভাবে প্রতি বছরই বাড়ছে ফুলের চাষ ও আবাদি জমির পরিমাণ। কৃষকরা যারা ফুল চাষ করছে তারা অর্থনৈতিকভাবে অন্যান্য এগ্রিকালচারাল প্রোডাক্টের তুলনায় অনেক বেশি লাভবান হচ্ছে, এবং ফুল চাষ বাংলাদেশে আরও এর বিস্তার বাড়ছে এবং বাণিজ্যিকভাবেও এর কার্যক্রম অনেকটা প্রসারিত হচ্ছে। সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক ফুলের বাণিজ্যিক চাষ আরও বিস্তৃত হোক। সহজ শর্তে ঋণ আর সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় এগিয়ে যাক সম্ভাবনার এই খাত। যেমনটি জানছিলে যে বাংলাদেশে এখন ফুল চাষের একটি সম্ভাবনা তৈরি হয়েছে, বাণিজ্যিক ভিত্তিতেও বিভিন্ন জেলায় ফুল চাষ হচ্ছে। আমি এ সংক্রান্ত আরও তথ্য জানার জন্য আমাদের সাথে আজকে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ববিদ প্রফেসর ডক্টর AFM জামাল উদ্দিন। আমি সরাসরি স্যারের কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে আসলে ফুল চাষের কতটুকু সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং এটা যে বাণিজ্যিক যে প্রসারটা ঘটছে। বাংলাদেশে কিন্তু সার্বিক অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। যেমন অনেক আগে থেকেই আমাদের বাংলাদেশে কিন্তু গোলাপ ছিল, রজনীগন্ধা ছিল, অথবা গাঁদা ফুলের জনপ্রিয়তা ছিল। কিন্তু এখন কিন্তু রুচিবোধের সাথে সাথে আমাদের ফুলের নতুন নতুন ফুলের চাহিদা বেড়েছে। আমরা ফার্মার থেকে ট্রেনিং দিয়ে যশোরে এবং সাভারে আমরা কিন্তু কমার্শিয়ালি প্রোডাকশন করছি, এবং সেই ফুলগুলো বেশ সমাদৃত হচ্ছে। এবং আমি ধারণা করছি যে আমাদের যত বেশি অর্থনীতির সাথে উন্নতি হতে থাকবে, এই নতুন নতুন ফুলগুলো বাংলাদেশের অর্থনীতিতে একটা নতুন সুন্দর ভূমিকা অবদান রাখবে বলে আমি ধারণা করছি। আসলে স্যারের সাথে আমরাও একমত যে বাংলাদেশে একসময় ফুল চাষ হতো নান্দনিকতার জন্য, এখন সেই ফুল চাষটা বাণিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে। তো এই সম্ভাবনাটাকে আরও উন্মুক্ত করতে চাইলে সহযোগিতার প্রয়োজন, আর এই সহযোগিতার দ্বার যদি উন্মুক্ত হয় তা ফুলও একসময় বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় অবদান বয়ে আনবে বলে আশা করা যাচ্ছে। HRRM দেশ 24-এ ঈদের বিশেষ আয়োজন আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।